করে কেমন ভালোবাসতেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করাইতেছেন জলসাতের মধ্যে বসাইয়া। নবীজি জলসাতের উপরের মধ্যে বসলেন, আয়েশা নবীজিকে গোসল করাইতেছেন। হঠাৎ করে নবীজি বলতেছে, আয়েশা সাদা পানি বলতেছে, কিন্তু পানি কি জন্য লাল হয়ে যাচ্ছে? পানি লাল হচ্ছে কেন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী গো, আপনি যে জলসাতের মধ্যে বসেছেন, আমার পা একটি আঙ্গুল জলসাতের নিচে পড়ে গেছে, এই জন্য পেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বলেন, আয়েশা জলসাতের নিচে তোমার পা পড়ে গেছে, তুমি তো আমাকে বললেই হতো তোমার পা কষ্ট করেছে, কি জন্য এমন কষ্ট করেছে? আয়েশা বলতেছেন, আল্লাহর নবী আমার পা কেন, আমার কলিজা যদি আপনার জলসাতের নিচে পড়ে যেত, তখন আমি আয়েশা আপনাকে গাঢ় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন তারা নবীজিকে। মা বোনদেরকে বলবে, মা বোনেরা, স্বামী যদি খুশি থাকে আপনার প্রতি, স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ খুশি থাকবেন। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবেন। এজন্য স্বামীর এতাআত করবেন, স্বামীর অনুসরণ করবেন, স্বামী যা বলে আপনি তা মানার চেষ্টা করবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা স্ত্রীদেরকে আদর করবেন, স্নেহ করবেন, তাদের কথা শুনবেন। একা একা কোনো কাজ করতে যাবেন না, তাদের সাথে একটু পরামর্শ করবেন। আপনি একটা কাজ করবেন সংসারের উন্নতির জন্য বা যে কোনো কাজ পরামর্শ করে করবেন। স্ত্রীদের সাথে যদি আপনি জিজ্ঞান যে কি করো, আমি এই কাজটা করতাম, কি বলে তুমি, কি বলেন, এটা বলে স্ত্রী খুশি হবে না? স্ত্রী মনে করবে, দেখছো আমার কাছে জিজ্ঞা, সে খুশি হবে, তাদেরকে সন্তুষ্ট করবে। আল্লাহ নবী আয়েশাকে নবীজি স্ত্রীদেরকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। ভালোবাসা নবীজির কাজ।